হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসেন কে? যে লোকটা ভোটর দাঁড়ালে সেন্টারত কেউ যায় না, এই কথা কন, সারা রাত দিন গালাচ্ছু। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করেছে বাংলাদেশ 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে। আমি যদি ওই সরকারের টাকাতে এখন থাকলো এনে, তুই সেন্টারে দেব না ভোট দিবেন, তুই গালেবু ভেকুয়া না রাস্তাতে হাল বন হনি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থলো হনি, তুই কমিন দে হাজির হাতে। এতে বোঝা যায় হাসিনার রাগ পিঠ নেই। খালি যদি এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত কয়া যাচ্ছে একটা বিরাট ঘোষণা, কি আগামী কাল থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা ওই সময় ও কি যদি তাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক? ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা। কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে, কেউ ট্যাঙ্কি ভরাচ্ছেন, কেউ পারলে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবি তো। কত কোন আসল কথা এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালত যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচিয়া, এই রুগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে, হাজারো ওষুধ দিলেই ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে, ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবে। উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পরে যাবি, কিচ্ছু হবে না। আমাকে দেশের যেটি গরিব মানুষ সেটি কাম নেই। এই কথা কন, গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে, লুঙ্গি ফাটাছে, ওর গাও ঘামিছে। এখন ভোটের পর ওই পাস করেছে, ওকে সালাম দিয়ে করছে চাচা ভালো আছে, করছে তোর বাড়ি কুটিবা। আর ধনী মানুষ ওই তো ভোট দেয়নি, আরো 2000 ভোট ওই কাটে দিয়েছে। ওই বেকুব করছে, পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী মানুষের মামলা হচ্ছে? গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়ে গোটা দেশ তরঙ্গা বানাচ্ছে। এই কথা কয়, কত বড় বড় লোক আছে রে, তার কি নামে মামলা দেয়নি, করছে না মামলা দিলে আমাকে ভিত লড়বি, গরিব দিচ্ছে মামলা, আমরা কিন্তু ঘর বাড়ি না যা। আল্লাহর আইনের পক্ষে কথা বলবো, তুমি কে দেশ চালাবে চালাও, কোরআনের আইনের কথা কই আর পর যা হয়ে যায়, যেদিনই দাঁড়াবে তামু সেই দিন আমাকে ধরে নিয়ে দেবে। এই কথা কর, লাখো টিপ দিলে দুধ পরে, তারা হয়ে গেছে সমাজের নেতা। আর ওর দাদার বয়স আমার গুণ বেরি চায় না। খবরদার হুজুর করে করছি, কেউ যদি জানাজা করবে তাকে খবরদার জানাজা করবেন না। যদি জানাজার দাঁড়ানি লাগে খালি আল্লাহ আকবরকে হাত বাঁধে থাকবেন, খালি মুখ লড়াবেন, কোনো দোয়া হবে না। নবীর জানাজা কবুল হয়নি, নবীর জানাজা কবুল হয়নি খালি ইসলাম বিজয়ের বিরুদ্ধে থাকার কারণে। আর তুই 12,000 পাগড়ি মাথা দে, তুই তলে তলে ইসলামের দুশ্মনী করছু চাউলের লোভে, তোর বাটাম ফাটাবি রে, সিরবি তো কুড়েল দিয়ে। এই কথা বল।
মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন দুপচাচিয়া, আল্লাহ ভাইজানকে হায়া কুমুল্লা দান করুক, বলুন আমিন। সহ সভাপতি জনাব আলহাজ ইব্রাহিম সর্দার জোগাড়পাড়া, আল্লাহ ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুক, বলুন আমিন। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ভাই, চেয়ারম্যান উপজেলা পরিষদ কাহালু, উনি আবার নবনির্বাচিত, কি কথা ঠিক কিনা? আমি মাহফিলে ওঠার আগেই ওনাকে ফোন দিছিলাম যে আসলেন না কে লাস্ট বর্ডার। আমি কোন ওই ব্যাকর থেকে মেহেদির এই বাগান পর্যন্ত বহু লোক আসে আছে, কিন্তু রাস্তা নাই, ঘাট নাই, এটি ইটা বেড়ে দেওয়া লাগবে, কি করছো কো করছে, দেওয়া হয়ে গেল। এখন এই রুমি ভাই যদি সই দেয় ওই কাগজত, তাহলে কোনো রাস্তা হবে। আপনি কি রাস্তার পক্ষে? হাত তুলে দেখান। হ্যাঁ, যেটি গরিব মানুষ সেটি কাম নেই। এই কথা কন, গরিব মানুষ ওর জন্য ভোটের জন্য স্লোগান দিয়ে দিয়ে গিঞ্জি ছিঁড়ছে, লুঙ্গি ফাটাছে, ওর গাও ঘামিছে। এখন ভোটের পর ওই পাস করেছে, ওকে সালাম দিয়ে করছে চাচা ভালো আছেন, করছে তোর বাড়ি কুন্ডিওয়া। আর ধনী মানুষ ওই তো ভোট দেয়নি, আরো 2000 ভোট ওই কাটে দিছে। ওই বেকুব করছে, পাস করার পর ওরই বাড়িতে দই খাচ্ছে। এই বাংলাদেশে দেখেন তো কোন ধনী মানুষের মামলা হচ্ছে? গরিব মানুষ পিঠে পিঠে মামলা দিয়ে গোটা দেশ তরঙ্গা বানাচ্ছে। হযরত বেলাল এত পিটিছে, কারণ কি ও কি পিঠে এই মক্কার মোট মুসলমানক তরঙ্গা বানাচ্ছে। এই কথা কয়, কত বড় বড় লোক আছে রে, তার কি নামে মামলা দেয়নি, করছে না মামলা দিলে আমাকে ভিত লড়বি, গরিব দিচ্ছে মামলা, আমরা কিন্তু কর পারি না। যা আল্লাহর আইনের পক্ষে কথা বলবো, তুমি কে দেশ চালাবে চালাও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। কিন্তু কোরআনের হুকুম হলো আনাকিমুদ্দিন ওয়ালা তাতাবাররাকু ফিহি, আল্লাহু আকবার। আজকের এই জোগাড়পাড়ার এই জমিনটা জান্নাতের বাগানে পরিণত হয়ে গেছে, ধরে করে আল্লাহু আকবার। আজকের এই মাহফিলের সম্মানিত মেহমান বৃন্দ, আমার ভাই সুদূর গাইবান্ধা থেকে এসে বগুড়ার জমিনে একটা হীরার খনির মতো একটা বিরাট মাদ্রাসা করেছেন, যে মাদ্রাসা তামাম বিশ্ব 21শে রমজান গভীর রাত পর্যন্ত আমার কাছে স্পেন থেকে ফোন করেছে। 2500 বাঙালি ওই গোলাম রব্বানির যুক্তিবাদীর ওই মাদ্রাসার মাহফিল নিজেরা বসে বসে 2.5 ঘন্টায় বক্তৃতা শুনেছে। আল্লাহু আকবার। আজকে আমার মনে হয় এই জোগাড়পাড়া একটা গ্রাম এখানে আছে, আমি জীবনেই শুনিনি। আজকে পৃথিবীর মানুষ বুঝলো যে এই গ্রাম আছে। এই গ্রাম সারা পরিচয় থেকে রাস্তা হয়নি কলজা। এই গায়ের ফকিরনির যে ভোটের দাম, ওই টাকলা মুরাদের ভোটের সেই দাম। এই কথা বল, যাই আসবে ভোট চাবার কবেন এই রাস্তা করে দিলি তোর ভোট, কি কথা কোন? জনগণ শক্তিশালী হতে হবে, জনগণ ভয় করবেন না। কে আপনারা দেশ চালান, তা আমাকে রাস্তা করে দেন, কথা কি এটা কি অপরাধ? না। আজকে আমার পূর্ব মুহূর্তে যে যিনি বক্তৃতা করলেন, তামাম পৃথিবীর মানুষ ওনাক চেনে। বাড়ি গাইবান্ধা, বগুড়া এসে আমাদের জমিনটা জান্নাতে পরিণত করতেছে। এরপরে আমার একবারে নিকটতম আমার সন্তান তুল্য মাওলানা মোহাম্মদ আব্দুল সালাম যুক্তিবাদী, উনি আমাকে বাপদান করে বলে, আমি ওনাকে সন্তান বলে পরিচয় দিই। তার মতো লোক আজকে এখানে যতগুলা বক্তা আছে, এই মেহেদির মতো বক্তা সারা বাংলাদেশ, আমি তো মনে করি মেহেদি যদি বক্তৃতা করে ওই গাছের কাউও শুনবে না। কি কণ্ঠরে একজন রুমাল দিয়ে ঢেকাতে হয়, তো কবি দিলে আওলাদের রসুল, অথচ জোগাড়পাড়া দেখে কেউ মানিচ্ছি না। মানবেন আর 2 বছর পর হেলিকপ্টার তৈরি। আমরা সেই দিনে আজকের এই সভা, এতগুলা মিডিয়া,
কোথাও নাই। তাম বাংলাদেশের বক্তারা এখন হা করে তাকে আদেই দিক যে বগুড়া হলো কি রে। আর আমাকেও ঠকানোর জন্য করছে, 1 লাভের মধ্যে বক্তারা 2 বক্তা থেকে পারে না। আয় তুই দেখে যা, আমরা ঠ্যাঙ্গের মধ্যে ঠ্যাং দিয়ে শুয়েছি। তাম বাংলাদেশের বক্তারা গ্রুপিং হতে পারে, বগুড়ার মাটির কাউকে গ্রুপিং করতে দেওয়া হবে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি বগুড়া জেলার মানুষকে আমরা জান্নাতে দিতে চাই। কতক্ষণ আপনাকে জান্নাতে দিতে চান? কারা কারা দুহাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। তে জান্নাত পেতে গেলে কি গেলে হাত তুললি হবি? কি করা লাগবে? আল্লাহর কাম করে। কিসের জন্য? জান্নাতের জন্য কাজ করা হবে না, কাজ করা লাগবে আল্লাহর দাসত্ব করার জন্য। আপনি আল্লাহর গোলামি করবেন, জান্নাত পাশে পাশে ঠোকা দিবি। ওই জান্নাতের আল্লাহর কাম করে না, ওই জান্নাতের যাবার যাচ্ছে, ওর বাপও জান্নাত পাবে না। কার যদি দাঁড়িয়ে উঠে আল্লাহ কি কোয়া লাগে, আল্লাহ তুই আমার মুজ দে। ভাই কতক্ষণ না গায়? কারো যদি দাঁড়িয়ে উঠবার লাগে আল্লাহ দরখাস্ত দেওয়া লাগে, আল্লাহ তুই মুজ দে। দাঁড়িয়ে উঠলে এমনি মুজ ওঠে। আপনি দাসত্ব করলে জান্নাত এমনি আসে। আপনি দাসত্ব বাদ দিয়ে জান্নাত পাবেন আমার কোনো কিতাবে আমি এখনো পড়িনি। কতক্ষণ? আমাকে বাংলাদেশের বক্তাগুলো হচ্ছে কি, বিশেষ করে বগুড়ার বক্তারা ব্যতিক্রম। কিছু কিছু দক্ষিণবঙ্গের বক্তা আমাকে দেশে আসে মিশে উঠে হাসিনা গাল পারে। এই কতক্ষণ দেখা নাই? এই কতক্ষণ? আমি ওদের বলেছি খবরদার বগুড়ার তোরা ঢুকবো না, তোরা পারলে কোরআন বুঝাবো, ইসলাম বুঝাবো, তুই আছে গালের চুগা। হাসিনার মতো ভালো লোক এই পৃথিবীর নেই। হাসেন কে? যে লোকটা ভোটর দাঁড়ালে সেন্টারত কেউ যায় না। এই কতক্ষণ? সারা রাত দিন গালের চুপ। এই লোকটা কেন ভালো? যে রাস্তা করেছে বাংলাদেশ 100 বছর, এখান থেকে পেছনে, এখান থেকে সামনে 100 বছর। পৃথিবীর এই বাংলাদেশে এমন কোন সরকার হবে না যে ইনকে রাস্তা করেছে। আমি যদি ওই সরকারের টাকাতে এখন থাকলো এনে, তুই সেন্টারে যাবো না ভোট দিবেন, তুই গালেবু ভেকুয়া না রাস্তাতে হাল বন হনি, হালবা শ্যালো দিয়া পানি দিয়া কাদো করে থলো হনি, তুই কুমিল্লা হাজির হাতে। এতে বোঝা যায় হাসিনার রাগ পিট নেই। খালি যদি ইসলামের 4টে কাজ করলো হনি, কিয়ামত পর্যন্ত শেখ হাসিনার নামানের মরদ বাংলাদেশত নাই। কয়দিন তো খুবই লাফালু, পিঠের হাত গোল গোল চশমা চকর দিয়ে কয়দিন ফেসবুকে দেখালো ইন্ডিয়া বাড়ায়। তখন কেউ কেউ কয় আজই হাসিনা শেষ আছে। আরে যে আমেরিকা ফিলিস্তিনি মারার জন্য প্লেন দিছে, বোমা দিছে, উই বলে বাংলাদেশত বলে ওই নির্বাচনত বলে হাত দিবি। এটা পাগলও বিশ্বাস করবে। ইসলামের কথা বলতে হবে, শুনতে হবে, মানতে হবে। ইসলামের কথা কার? আল্লাহর। এখন ইসলামের কথা আল্লাহর। আমি যদি বলি তাহলে আমি কি দোষী? আচ্ছা, এই যে পল্লী বিদ্যুৎ আছে না, সেদিনকে আমার গ্রামত কয়া যাচ্ছে একটা বিরাট ঘোষণা কি, আগামী কাল থেকে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। আচ্ছা, ওই সময় তো ও কি যদি যাই মাইকিং করে চক পিটলে, এটা কি ওই মাইক যাই করেছে ওই পল্লী বিদ্যুতের লোক? ওটা কি ওরই কথা? ওটা কার কথা? ওই পল্লী বিদ্যুৎ সমিতির হেডম্যানের কথা, জিএম এর কথা, ডাইরেক্টরের কথা। কথা ঠিক কিনা? তাহলে এখন আপনি নির্বিঘ্নে শুনে, কেউ ট্যাঙ্কি ভরাচ্ছেন, কেউ পারলে, কেউ রঙের বালতি ভরে থাকেন, সারাদিন চলা লাগবে তো। কতক্ষণ না
তো ওরা পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মাইকিং করে, তখন কুকুর হায়া পানি তোলেন। আর আল্লাহ কাছে এই কাজ করো, এই কাজ করো না, সেই কথা আমরা করলে আমাদের উপর খাবেন যা দেখি বাটাম ফাটিয়ে তেতার করবি। তার মানে কি, মানে আমরা কিছু কর পারি না। কেন পারি না? আমাদের মধ্যে দুই গ্রুপ, এক গ্রুপ করছে, ওরা কি করছে ওটা ঠিক নয়। দেখেন না কে নবীর দরুদি 3-4 প্রকারের হয়ে গেছে। কেউ উঠেই করছে দরুদি ইব্রাহিম পড়ো, মানে ওটা কমই খুশি করছে, করছে না ই আসল ইমানদার। দরুদের কোনো নাম নাই কোরআন শরীফের ভেতর আছে, খালি কথা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। যে ঈমানদাররা আমি এবং আমার ফেরেশতা সহ ওই নবীর উপর দরুদ পড়ি, সেই নবীর উপর তোমরাও ঈমানদার দরুদ পড়ো। এতটুকুই বক্তব্য। কার শেষ? তেরই জন্য আমাকে চিন্তা ভাবনা করে দরুদ শুরু করা লাগে। কেউ কেউ আবার মুখি তে দরুদ ইব্রাহিম জোরে কোষ না গা, খালি বক্তালি দিলে কয় মরিচ্ছে, ওরা কেউ কবে না। আমরা যারা আলিম আছি, বক্তা আছি, আমরা এই বাংলাদেশে নয় তাম পৃথিবীতে ইসলামের 12টা বাজিয়ে দিচ্ছি। কতক্ষণ দরুদ নিয়ে কোনো প্রশ্ন হবে না কিয়ামতের ময়দানে। পাখরি নিয়ে হবে না, দাড়ি নিয়ে হবে না, জুব্বা নিয়ে হবে না, কুরবানি নিয়ে নয়, খালি 5টা প্রশ্ন হবে কিয়ামতের ময়দানে। কয়টা? 1 নাম্বার কি তাও জানে না। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার হলো যৌবন, 3 নাম্বার হলো হায়াত, 4 নাম্বার হলো মাল, 5 নাম্বার হলো আপনার এলেম। এই 5টা প্রশ্ন হচ্ছে হাসরত। আর কবরত হলো 4টা, মান রব্বুকা ওমা দিনুকা ওমান নাবিউকা মান হাজার রাজুল। কয়টা হলো? এই 4 আর 5 কত? 9টা প্রশ্ন। একবারে উত্তর সব লিখা উঠ। সরকার পরীক্ষা যখন দেয় খালি প্রশ্নপত্র আউট হয়, কয় এইবারকার পরীক্ষা বাতিল, খালি আউট হচ্ছে প্রশ্নপত্র বাতিল। আর আল্লাহ প্রশ্নর আগে উত্তর আউট করে দিতেছে। এই উত্তর আউট করার পর যারা ফেল করবি কমতা পিটন হবে না। কি ভাই? এখন আসেন, আসল কথা এখন হবি, শুনতে রাজি আছেন তো? এই যে রুগী যখন হাসপাতালত যায়, এই যে ইসলামী হাসপাতাল আছে দেখেছেন, এই যে দুপচাচিয়া, এই রুগী যখন যায় ও পরীক্ষা করে, তো ডাক্তার যদি রুগী কয় তুমি যে এই হাসপাতালে যাচ্ছ তোমার উদ্দেশ্য কি, তাহলে রুগী কি করবে? আরে উদ্দেশ্য যদি রুগীর ভালো না থাকে, হাজার ওষুধ দিলেই ভালো হবে না। রুগীর উদ্দেশ্য হলো আমি এখানে চিকিৎসা হয়ে সুস্থ হতে চাই। এই রুগীর উদ্দেশ্য যদি সুস্থ থাকে, ওই উদ্দেশ্যের সাথে ডাক্তারের উদ্দেশ্য এক হওয়া লাগবে। তাহলে ডাক্তার ওষুধ লিখবি, রুগী ওই ওষুধ খেলে অবশ্যই ভালো হবি। উদ্দেশ্য যদি ঠিক না থাকে, ওষুধ খালে মুখ দিয়ে যাবি, পাশা দিয়ে পড়ে যাবি, কিচ্ছু হবে না। আমাকে দেশে আমরা যারা বক্তা, আমরা ট্যাবলেট দিচ্ছি, কিন্তু শ্রোতা যারা আছে তাদের উদ্দেশ্য ঠিক নাই, বক্তাকের উদ্দেশ্য ঠিক নেই। সেই জন্য কান্দে শোনেও মিন্দে বাইরে হয়ে যায়। তাহলে উদ্দেশ্য কি হওয়া লাগবে? এক। কার উদ্দেশ্য? আল্লাহর উদ্দেশ্য। রসুলের উদ্দেশ্য আল্লাহর উদ্দেশ্য এক, কিন্তু বান্দার উদ্দেশ্য রসুলের সাথে মিল নাই, আল্লাহর সাথে মিল নাই। কি? তাহলে এখন এই মিল শুনবেন, আসেন। তাহলে আজ থেকে ১৫০০ বছর আগে আমাদের নবীর নাম কি? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওনার উপর ভালো মানুষ কেউ আসছিল পৃথিবীর? তাহলে ওনার দাঁত ভাঙলো কে? মক্কা থেকে গেল কে? তাইবত মারলো কে? কতক্ষণ গালেলো কে? ওর থেকে তাহলে যারা ইসলামের কাজ করে অথচ গালেয় না, তাহলে ওর থেকেই চরিত্রবান। কতক্ষণে গা? কি ভাই? এমন ইসলামের কাম করে, পাগড়ি দিচ্ছে, জুব্বা দিচ্ছে, সব দিচ্ছে, রাস্তা দিয়ে হেঁটে যায়, সগলি মানে গাছ শুদ্ধ মাথা হেলে সালাম দেয়। তাহলে নবীর থেকে বোধ ওর চরিত্র ভালো।
ভালো। তার মানে কি নবী ওকে বাঁচে বাঁচে কথা কয়নি, কোরআনের সঠিক কথা বলেছে, নবীর উপর ওই জন্যই রাগ করেছে, কথা ঠিক কিনা? তাহলে রসুলকে কি উদ্দেশ্যে পৃথিবীতে পাঠালো আল্লাহ? এখন শোনেন, সূরা সফ নাম শুনছেন? সূরা সফ আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইউযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার আল্লাহ বলছেন, হে নবী, আপনাকে আমি পৃথিবীর জমিনে পাঠাই